হ্যালো সবাইকে, আমি লালিলু। দেখো কারা এসেছে, রুমি আর জিনু। ওরা দুটো অসাধারণ স্কুলে যাচ্ছে। জিনু, এই নাও তোমার অসাধারণ কার্ডবোর্ডের ব্যাকপ্যাক। আর রুমি, তোমার জন্য এই নরম ফ্লাফি ব্যাগটা এনেছি। এক মিনিট রুমি, তোমার পোশাকটা নতুন স্কুলে যাওয়ার জন্য পারফেক্ট না। চলো নরম কাপড় দিয়ে তোমার জন্য একটা নতুন লুক তৈরি করি। ও, এটা কি নরম আর আরামদায়ক। প্রথমে রুমির পুরনো টপটা খুলে ফেলবো। এবার মাপ নিই। আমি একটা কালো মার্কার দিয়ে শর্টস আর টপের মাপ নিচ্ছি। এভাবে সাবধানে দাগ বরাবর টুকরোগুলো কেটে নেব। আমার কাছে 3টে টুকরো আছে। এবার আমার সবচেয়ে পছন্দের কাজ, আমি সেলাই করতে ভালোবাসি। আর হয়ে গেল, দারুণ হয়েছে। এবার পরিয়ে দেখা যাক। ওয়াও, একদম দারুণ ফিট হয়েছে। এবার টপটা আমি এটা রুমিকে পরিয়ে দিলাম আর পেছনে দুটো অংশ আঠা দিয়ে লাগিয়ে দিলাম। লুকটাকে আরো সুন্দর করতে কিছু অ্যাকসেসরিজ পরানো যাক। কিছু চার্ম লাগবে। আমার কাছে এই ছোট ছোট তারগুলো আছে। আমি গলার জন্য একটা নেকলেসও বানাবো। দেখতে কি স্টাইলিশ লাগছে। আর জুতো, এগুলো নতুন লুকের সাথে একদমই মানাচ্ছে না। দারুণ, রুমিকে এখন অসাধারণ লাগছে। এবার কিছু টেম্পোরারি ট্যাটু আঁকার পালা। আমি বেগুনি রং করছি, কারণ এটা আমার প্রিয়। তোমার প্রিয় রং কি? এক্সপেরিমেন্ট করে দেখো। দেখো রুমি, দেখতে কি মিষ্টি লাগছে। ওর নতুন লুকটা তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে রুমি, তোমার ফ্লাফি ব্যাকপ্যাকটা নাও আর তোমার নতুন স্কুলে যাও। ধন্যবাদ লালিলু। ওহ দেখো, এটা আমার ফ্লাফি স্কুল। আমি অবশেষে চলে এসেছি। ইয়ে, কিন্তু আমি আমার জিনিসগুলো কোথায় রাখবো? রুমি দেখো, ওই যে তোমার লকার। এটা কি ফ্লাফি আর সুন্দর। ওয়াও, এখানে তুমি তোমার জিনিস রাখতে পারো। কত ফ্লাফি জিনিস আছে। দেখো রুমি, তোমার ফ্লাফি মাইক্রোফোন। একবার গান গেয়ে দেখবে? কি মিষ্টি গলা। কিন্তু তোমাকে ক্লাসে যেতে হবে। ও হ্যাঁ, এখন আমার মিউজিক ক্লাস আছে, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। হেই জিনু, কেমন আছো? চলো তোমার কার্ডবোর্ডের ব্যাকপ্যাকটা খুলে দেখি ভেতরে কি আছে। এটা কি? একটা ছোট কার্ডবোর্ডের টুকরো। চলো এটাকে বড় করি। মাপ নাও। এভাবে। এবার সবচেয়ে মজার কাজটা, আমি জিনুর জন্য সবচেয়ে দারুণ একটা কিমোনো আঁকছি। ভাবো, এটা সুপারহিরো লেভেলের মতো অসাধারণ হতে চলেছে। এখন রং করছি। লাল আর নীলও দিচ্ছি, যাতে একটা ম্যাজিক্যাল লুক আনা যায়। দেখতে দারুণ লাগছে, তাই না? এবার পরে দেখো। ওয়াও, ওকে অসাধারণ লাগছে। ওর একটা টুপি লাগবে। আমি একটা চৌকো কার্ডবোর্ড আর চওড়া টেপ নিলাম। একটা সার্কেল আঁকলাম, কেটে নিলাম। এবার আমি কোরিওগ্রেটেড কার্ডবোর্ড নিয়ে একটা ছোট্ট সিলিন্ডার বানালাম। সেটা বেসের সাথে লাগিয়ে দিলাম। ইয়ে, হয়ে গেছে। টুপিটা কিমোনোর মতোই রং করছি। আমি একটা লম্বা স্টাইলিশ চেন লাগাচ্ছি। এখন এই পোশাকটা দারুণ লাগছে। জিনুর নতুন লুকটা তোমাদের কেমন লাগছে? ও কার্ডবোর্ড স্কুলে যাওয়ার জন্য তৈরি। অবশেষে স্কুলে যেতে পেরে খুব ভালো লাগছে। দাঁড়াও, ওটা কি? দেখো, এটা আমার গিটার। চলো জিনু, আমাদের কিছু বাজিয়ে শোনাও। একেবারে রকস্টারের মতো লাগছে। তুমি কি দেখছো? ওয়াও, আমি 2023 সালে টপ স্টুডেন্ট ছিলাম, কিন্তু 2024 সালে রুমি আমাকে হারিয়ে দিয়েছে। কিন্তু 2025 সাল তো এখনো বাকি আছে। এই বছর আমি সেরা স্টুডেন্ট হব। সেটা ভেবেও না জিনু, এই বছর আমিই জিতবো। সেটা সময়ই বলবে রুমি। তোমরা কাকে সাপোর্ট করবে, রুমি নাকি জিনু? যাই হোক, তোমার পোশাকটা দারুণ জিনু, কিন্তু এতে কোনো লাভ হবে না। সেটা দেখাই যাবে রুমি। দেখো আমার কাছে কি আছে। এক প্যাকেট দারুণ স্লাইম। আর আজ আমি এগুলো দিয়ে দারুণ কিছু বানাতে চলেছি। রুমির জন্য ড্রাম। 4টে কন্টেনার খালি করার জন্য স্লাইমগুলো বের করে নিচ্ছি। এরপর আমি দুটো ঢাকনা দিয়ে সেগুলোকে ফ্লাফি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। কাপড়ে আঠা লাগিয়ে দিলাম আর ধারে ফ্লাফি শেনিল তার লাগিয়ে দিলাম। তারপর আমি কন্টেনারকেও একই কাপড় দিয়ে মুড়িয়ে দিলাম। আমি এটা একটা উজ্জ্বল নীল কাগজের ওপর রাখলাম। একটা সার্কেল এঁকে কেটে নিচ্ছি। এখনো পর্যন্ত দেখতে ভালোই লাগছে। জার আর কাগজের গা বরাবর আরো শেনিল তার জড়িয়ে দিলাম।
আমাকে এরকম 4টে বানাতে হবে। এগুলোই হবে মেন ড্রাম। এবার আমি 5 নম্বর কন্টেনার নিলাম, এটাকে হালকা বেগুনি কাপড় দিয়ে মুড়িয়ে দিলাম আর একটা নরম বেগুনি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার পায়াগুলো বানানোর পালা। প্রতিটা পায়া সেনেন তার দিয়ে মুড়িয়ে দিলাম যাতে সেগুলো ফ্লাফি আর রঙিন হয়। আমি এগুলোকে বেস ড্রামের সাথে লাগিয়ে দিলাম। স্টাইলের জন্য মাঝখানে একটা দারুণ হ্যান্ডট্রিক স্টিকার লাগিয়ে দিলাম, কিন্তু বিভিন্ন লেন্থের আরো কিছু কাঠি ওই সেনেন তার দিয়ে মুড়িয়ে দিলাম। ছোট ট্রাইপড স্ট্যান্ড বানালাম আর উপরে সিম্বল লাগিয়ে দিলাম। আমি পম পম দিয়ে সাজালাম, ড্রামগুলো জায়গা মতো বসিয়ে দিলাম আর স্টার আটকে দিলাম। দেখো আমি পুরো ড্রাম কিটটা বানিয়েছি। সবচেয়ে সেরা কনসার্টের জন্য তৈরি। ড্রামগুলো তৈরি আর রুমির জন্য অপেক্ষা করছে। চোখ বন্ধ করো, উকি মারবে না। আর 3, 2, 1 চোখ খোলো। ও, এটা তো দারুণ। আমি ড্রামস খুব ভালোবাসি, এগুলো অসাধারণ তাই না? চলো রুমি, কিছু একটা বাজাও। দাঁড়াও, আমি কি দিয়ে বাজাবো? আমি সেনেন তার নিলাম, দুটো সমান টুকরো করলাম। সুতোগুলো একটু ছেটে দাও। এই নাও রুমি। আমাদের রুমি শুধু ট্যালেন্টেডই নয়, ওর হয়তো সত্যি সুপার পাওয়ার আছে। ও, আমি ভালোই বাজাচ্ছি। তোমার কি মনে হয় লালিলু? অসাধারণ। এত ভালো পারফরম্যান্স আমি কখনো শুনিনি। চলো দেখি জিনু কিভাবে শো এর প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, ওর জন্য আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। একটা পাখি শেপের ফোন স্ট্যান্ড। সব কটা কার্ডবোর্ডের টুকরো বিছিয়ে নিলাম। দুটো ডানা আর পাখির জন্য দুটো পা। প্রথমে আমি ফোনের স্ক্রিনের মতো টুকরোগুলো নিলাম আর এটাকে ডেপথ দেওয়ার জন্য একটা ঢেউ তোলা কার্ডবোর্ড ধারে লাগালাম। তারপর আমি দ্বিতীয় লেয়ারটা আটকে দিলাম। এবার আমি পাখির মাথাটা সামনে লাগিয়ে দিলাম। দুপাশে ডানাগুলো লাগাচ্ছি। এবার পায়ার পালা। এগুলোর মাঝে এটা জুড়ে দিলাম। বেশ তৈরি। এই কার্ডবোর্ডের টুকরোটাকে দিয়ে একটা সুন্দর পাখি বানাচ্ছি। আমি কালো রং দিয়ে মাথা রং করে দিলাম। পরে রং করার জন্য 3টে সাদা সার্কেল বানাবো। ডানাগুলো কালো রং করলাম আর ছোট পা আঁকলাম। 3টে সার্কেলে কমলা রং করলাম। তারপর চোখে কালো ডট এঁকে দিলাম। আমি হালকা নীল রং নিচ্ছি। হাইলাইট করে একটা টুপির বর্ডার তৈরি করছি। দেখতে খুব সুন্দর লাগছে। ডানা আর থাবাতেও নীল রং করছি। তোমরা আমার মতো বানাতে পারো অথবা স্ট্যান্ডের জন্য তোমাদের নিজস্ব ডিজাইন তৈরি করতে পারো। আবার পরীক্ষা করে দেখছি। ওয়াও, ভালোই হয়েছে, দারুণ। ও, এটা সাজা বয়েজ। ও, আমার প্রিয় ব্যান্ড। লালিলু, আমার গিটারটা দাও তাড়াতাড়ি। ওয়াও, এটা দারুণ রিহার্সাল ছিল। আমি নিশ্চয়ই জিতবো। সেশন দারুণ ছিল। আমি জিনুকে হারাবোই। রুমি, সময়টা দেখো, 6:30 বাজতে যায়। তাতে কি হয়েছে? এখনই শো শুরু হবে। কি? আমি তৈরি হইনি। আমি একদম তৈরি হইনি। আমি কি করব? আমার কাছে পারফর্ম করার মতো কিছু নেই। আরে আরে, ঘাবড়িও না, আমার কাছে দারুণ বুদ্ধি আছে। আমার কাছে প্রিন্ট করা পাখনা আছে। আমি আবার নরম সাদা সেনেল তার ব্যবহার করছি। টেমপ্লেট অনুযায়ী বানিয়ে নেব। ওয়াও, হয়ে গেছে। বেশ তৈরি, কিন্তু এখনো হয়নি। আমি এটাকে ফ্রেমের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাব। এইভাবে। দ্বিতীয় পাখনাটাও এভাবে বানাও। এখন সাজানোর পালা। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আর শেষ কাজটা, নিচে দুটো ছোট লুক বানাবো যাতে রুমি সহজেই হাতে পড়তে পারে। দেখো, রুমি তার ম্যাজিক্যাল পাখনা নিয়ে স্টেজে উঠছে। ওকে দেখতে অসাধারণ লাগছে। ও গান গাইতেও শুরু করলো। ও না, আমার গলা। মনে হচ্ছে আমি জিততে চলেছি। না, এটা ঠিক নয়। আমাকে ওকে সাহায্য করতে হবে। লালিলু, তোমার সাহায্য লাগবে। বুঝেছি জিনু। আমি একটা সাধারণ কার্ডবোর্ডের কাপ আর একটা ছোট্ট প্লাস্টিকের বোতল নিলাম। প্রথমে স্ট্রয়ের দাগ দিয়ে দিলাম। কাপ আর বোতলটা একসাথে ফুটো করলাম। তারপর পেন্সিল দিয়ে গোল করে এঁকে ফেললাম। একটা প্লাস্টিকের স্ট্র নিলাম। এটা এমন ভাবে কাটলাম যাতে ছোট ট্যাপের মতো হয়। লম্বা দিকটা বোতলের ভেতরে থাকবে। এবার কাপটা আর একটু কাটবো। ট্যাপ লাগানো বোতলটা ঢুকিয়ে দিলাম। এখনই দেখতে কুলারের মতো লাগছে। আমি একটা নীল রঙের কাগজ নিলাম। বাঘের মুখের স্কেচ এঁকে সাবধানে কাটলাম। এবার রং করার পালা। আমি মার্কার ব্যবহার করছি। প্রথমে চোখের কালো মণি বানালাম। হলুদ আর কমলা শেড দিলাম। নাকটা লাল হবে। মুখে নীল রং দিয়ে হাইলাইট করছি। এবার সাদা দাঁত এঁকে দেবো যাতে সুন্দর দেখতে লাগে। আমরা দারুণ কাজ করেছি। টাইগার মাস্ক তৈরি। তারপর কুলারের পাইপটা ফুটো দিয়ে ঢুকিয়ে দিলাম।
আমি আগে থেকে দুটো থাবা বানিয়ে রেখেছিলাম। অসাধারণ। এখন শুধু বোতলে জল বা টেস্টি জুস ঢালা বাকি। নিচে একটা কাপ রাখো, ঢাকনাটা একটু ঘোরাও। আমাদের কুলারটা আসল কুলারের মতোই কাজ করবে। আমার ক্রাফটিং তোমাদের কেমন লেগেছে? এই টাইগার কুলারটা ভালো লাগলে লাইক দাও। চলো যাই, আমাদের এটা রুমির কাছে নিয়ে যেতে হবে। জিনু দেখো কিছু তৈরি। ধন্যবাদ। এই নাও একটা কাপ, দারুণ, এতেই কাজ হবে। রুমি এই ড্রিঙ্কটা খাও, তোমার গলা ঠিক হয়ে যাবে। ইয়ে ইয়ে, আমার গলা ঠিক হয়ে গেছে। ধন্যবাদ জিনু। এটাই তো হলো বন্ধুত্বের আসল পরিচয়। তাহলে চলো একসাথে পারফর্ম করি। আমার সাথে বলো, রুমি তুমি সেরা। ও, এটা তো প্রোডিউসার ববি। ঠিক আছে, প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা করার সময় হয়ে গেছে। আমরা তৈরি। হ্যাঁ আমরা তৈরি। তাহলে হলের দিকে যাও। ও না, এত মানুষ, আমি স্টেজে যেতে পারবো না। রুমি ভয় পেও না, একসাথে এসো সোনা, আমি তোমাকে সাহায্য করছি। চলো একটা অসাধারণ পোশাক বানানো যাক। চলো শুরু করি। প্রথমে আমি পুরনো পাখনাগুলো খুলে ফেলবো। আমি একটা স্ট্রেচি সাদা ইলাস্টিক নিচ্ছি। আমি ধার বরাবর আঠা লাগালাম আর নরম পালক আটকে দিলাম। এই গোলাপি চকচকে কাপড়টা নিচ্ছি। কুচি বানানো শুরু করছি। প্রতিটা নতুন ভাঁজকে আগেরটার সাথে আটকে দেব। ও দেখো, কাটটা বেশ সুন্দর আর ফোলা লাগছে। আমি প্যাটার্ন সিজার ব্যবহার করছি আর নিচটা ঢেউ খেলানো হয়ে গেছে। এরপরে স্কার্টের পিছনে ফ্লাফি পালক লাগিয়ে দিলাম। চলো এটা রুমিকে পরিয়ে দেখি। এটা দারুণ লাগছে তাই না? আমি একটা সাদা ফ্লাফি বোয়া নিয়ে স্কার্টের উপরে লাগিয়ে দিলাম। তারপর কাঁধের উপর একটা গোলাপি ফ্লাফি স্কার্ফ বোয়া ঝুলিয়ে দিলাম। দারুণ হয়েছে। ধন্যবাদ লালিলু, আমাকে সত্যিকারের রানীর মতো লাগছে। এখন তুমি পারফর্ম করার জন্য তৈরি রুমি। চলো যাই। সবাইকে হ্যালো। চলো ওর পোশাকটা কাছ থেকে দেখি। ওয়াও, রুমি কি সুন্দর পোশাক, কি এলিগেন্ট। তুমি এই বছর অবশ্যই জিতবে। ঠিক আছে রুমি, তুমি কি তৈরি? জিনু কোথায়? এই তো জিনু, তুমি তৈরি? ঠিক আছে সবাই, এবার ভোট দাও। কমেন্টে লেখো কার জেতা উচিত। যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই জিতবে। এই খামের ভেতরে আমাদের উইনারের নাম আছে। দেখা যাক কে জেতে। ও, মনে হচ্ছে ক্রাউন আনতে ভুলে গেছি। লালিলু, তুমি কি সাহায্য করবে? জরুরি কাজ, উইনারের জন্য একটা ক্রাউন বানাতে হবে। আমি একটা হলুদ কাগজ আর কাঁচি নিচ্ছি। আমি কাগজের এক ধার মাঝের দিকে ভাঁজ করছি। একটা সুন্দর ত্রিভুজ তৈরি। শেষের দিকটা আরেকবার ভাঁজ করলাম। এভাবে বাকিগুলোও একইভাবে বানালাম। 8, 9, 10 কাগজের চেনের ধারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর তারা ক্রাউন তৈরি। ওয়াও, কি দারুণ একটা ক্রাউন। ঠিক আছে, এবার দেখি কে জিতলো। দেখা যাক কে জেতে। আর সেরা স্টুডেন্ট হলো, আমরা দুজন উইনারকে পেয়েছি, জিনু আর রুমি। দারুণ জিনু, খুব ভালো রুমি। এবার টুপি খুলে জিনুকে কার্ডবোর্ডের ক্রাউন পরানোর পালা। অভিনন্দন জিনু, তুমি এর যোগ্য। আর রুমি, তোমার জন্য আমি একটা ফ্লাফি ক্রাউন তৈরি করেছি। ফ্লাফি ক্রাউনটা তোমার। ওয়াও, এটা দেখতে অসাধারণ। শত্রুতা ভুলে বন্ধুত্ব করলে দারুণ লাগে তাই না? এবার ছবিটা হলো ফ্রেমে টাঙানোর পালা। চলো যাই। ও, এটা অনেক উঁচু। লুলালু, সাহায্য করো। অবশ্যই, এই যে হয়ে গেছে। অবিশ্বাস্য, সবাই দেখুক। আর এখন তোমাদের জন্য পুরস্কার আছে। এটা তোমার জন্য রুমি। আর জিনু, তুমিও একটা পাচ্ছ। তোমরা দুজনেই দারুণ কাজ করেছো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাদের জানিও। আর পরের ভিডিওতে তোমরা কি ধরনের ক্রাফটিং দেখতে চাও, তোমাদের আইডিয়াগুলো নিচে জানাও। আবার দেখা হবে। টাটা।